وسندنا وحبيبنا وشفيعنا وكريم مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث متومدا دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالدين على والده قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا नहीं है दो जहाने मिसाल मोहम्मद जमाले खुदा है
কামালে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা এমন নবীর উম্মত হইলাম যেই নবীর নাই তুলনা সেই নবীজির দরুদ পড়ে মিটাও মনের বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা মোহব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা প্রিয় নবীর ভালোবাসায় আশিকের অন্তর বরে দাও প্রিয় নবীর ভালোবাসায় আশিকের অন্তর বরে দাও আমার পীর মুর্শিদের নজরে করম আমায় নসিব করে দাও লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা বলেন লা ইলাহা লা ইলাহা
ক্ষমা কর নিজ গুণে আমার আর জনম মেরে গুনাহ ক্ষমা কর নিজ গুণে আমার আর জনম মেরে গুনাহ কবিরা সগীরায় আমার আর জানা আর জানা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আশিক হইয়া যেই মুমিন আল্লাহর জিকির শরিক হয় আশিক হইয়া যেই মুমিন আল্লাহর জিকির শরিক হয় দুর্লভ জীবন শান্তি তাহার মরণ কালে নাই রে ভয় লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই জিকিরুল্লাহর মাহফিলের মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আমার সামনে বসা আশিকারে মুস্তফা, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ প্রেমিক, দিনী ভাই ও বন্ধুগণ, বাড়িতে আছেন আমার পর্দানিসীন মা ও বোনেরা, শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাত্রের কিছু অংশে একটা জিকিরুল্লাহর মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। অবশ্যই আমাদেরকে রব্বুল আলামিন পছন্দ করেছেন বিদায় এইরকম একটা দিনের মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্যই শুরুতে আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলেই জুড়ে সুরে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া জানাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করেছেন বিদায় 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বানাইয়া রব্বুল আলামিনে আমাদেরকে সৃষ্টি করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে 18,000 মাখলুকাত বানিয়েছেন। গরু, ছাগল, পশু, হাঁস, মুরগ, অনেক মাখলুকাত, যা সকলের নাম আমরা কেউ জানি না। আর সকল মাখলুকাতের মধ্যে রব্বুল আলামিন যাদেরকে আশরাফুল মাখলুকাত বলে, সৃষ্টির সেরা জীব বলে ঘোষণা করেছেন, সেই জাতি হচ্ছেন মানব জাতি। যা আমাদেরকে রব্বুল আলামিন সেই মানব কুলে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, এত শ্রেষ্ঠত্ব দান করেছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসলেই এতই শ্রেষ্ঠত্ব দান করেছেন, এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টির মানুষগুলোকে, যেই নাপাক পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার উপর গোসল করা ফরজ হয়ে যায়, সেই নাপাক পানি থেকে সৃষ্টির মানুষগুলোকে রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে রাব্বুল আলামিন সেই মানুষ হিসাবে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এজন্য আমরা আবারও জোরে শুকরিয়া জানাই। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার চেয়ে লক্ষ লক্ষ সীমাহীন শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই রব আমাদেরকে এই জমিনের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়ে শেষ নয়, রব্বুল আলামিন আমাদেরকে আরো শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জমিনের মধ্যে এমন একজন নবীজির উম্মত বানিয়ে সৃষ্টি করেছেন, যেই নবীজি এমন একজন নবীজি, যেই নবীজিকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন আসমান জমিন, চন্দ্র সূর্য, মানব দানব কিছু সৃষ্টি করতেন না। এমন একজন নবীজির উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যেই নবীজির নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে বান্দার উপর, উম্মতের উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, আপনি আমি এমন একজন নবীজির উম্মত হয়েছি, এই নবীজির উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিন আমাদেরকে এতই শ্রেষ্ঠত্ব দান করেছেন, অন্যান্য পয়গম্বরদের চাইতে আমাদের মর্যাদা বেশি। কারণ কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনার আমার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যেতে পারবে, অন্যান্য কোন পয়গম্বর পর্যন্ত জান্নাতের মধ্যে যেতে পারবেন না। আমরা এমন একজন নবীজির উম্মত হয়েছি, যেই নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহর সমস্ত আম্বিয়া কেরামগণ দরখাস্ত করেছিলেন, আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, দরখাস্ত করেছিলেন। অথচ রব্বুল আলামিন আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্ত সেই নবীজির উম্মত বানিয়ে সৃষ্টি করলেন। আমরা এমন একজন নবীজির উম্মত, যেই নবীজির ইন্তেকালের আজ 1500 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে কোন জায়গার মধ্যে যদি দুশমনের রাসূলরা আল্লাহর নবীজিকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীজির ইজ্জত নিয়ে কথা বলে, তামাম বিশ্ব জাহান কেঁপে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রাব্বুল আলামিন সেই নবীজির উম্মত বানিয়ে সৃষ্টি করেছেন। আমরা আবারও জোরে সোরে সকলেই হৃদয়ের সকল কণ্ঠকে উজাড় করে, কৃপণতা না করে আমরা সকলেই কালিমাতে শুকর আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি খুতবার মধ্যে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে সামনে রেখে দুই একটি কথা বলার তৌফিক দান করেন, দুই একটি কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, যেই কোরআন থেকে হাদিস থেকে আলোচনা হবে, আগে আমাদেরকে সেই কোরআন আর হাদিস সম্পর্কে ভালো করে জানতে হবে। অন্যথায় আমরা তার ভিতরে আলোচনা হলেও আমরা মানতে পারবো না। আসলে এই কোরআন কি, আমি তেমন লম্বা করে বলবো না, ছোট্ট একটা কথা বলি। এই কোরআন নবীজির হাদিস এমন একটি বাণী, যেই কোরআন এবং হাদিস সম্পর্কে
আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সামনে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। এই কোরআন আর এই হাদিস সাধারণ কোনো কিতাব নয়। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতের দলেরা, কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে আমি দুইটি কিতাব রেখে যাচ্ছি। এই কোরআন আর হাদিস দুইটি কিতাব, এই কিতাবগুলোকে যতদিন তোমরা আঁকড়ে ধারণ করতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই কোরআন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহর নবী বলছেন, আমি তোমাদের মধ্যে এই দুইটি কিতাব রেখে যাচ্ছি, এই কোরআন আর হাদিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধারণ করতে পারবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আমরা একটু সময় ধৈর্য ধারণ করে শুনতে পারবো তো ইনশাআল্লাহ। হাজিরিন, আমি কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মূল মর্ম হচ্ছে, এই আয়াতের মধ্যে রাব্বুল আলামিন একজন সন্তান তার মা বাবার উপর কতটুকু দায়িত্ব পালন করবে, অর্থাৎ একজন সন্তানের উপর তার মা বাবার কতটুকু, একজন সন্তানের মা বাবার উপর তার দায়িত্ব কতটুকু, এই আয়াতগুলোর মধ্যে রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর ভাষা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সঙ্গে কিরূপ আচরণ করতে হবে, মা বাবার সহিত কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কথা বলতে হবে, এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকের ওয়াজ কোন বিষয় নিয়ে হতে পারে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলেন, আমি মানবদেরকে ওসিয়ত করতেছি, হুকুম করতেছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষদেরকে অর্ডার করতেছি, হুকুম করতেছি, নির্দেশ দিতেছি। কি হুকুম করলেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষদেরকে অর্ডার করতেছি, হুকুম করতেছি, উপদেশ দিতেছি যে তারা যেন আল্লাহর ইবাদত করে, কেবলমাত্র আল্লাহর ইবাদত করে, আর আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কারো ইবাদত যেন সংযুক্ত না করে। অর্থাৎ এই আয়াতের শুরুতে রব্বুল আলামিন তার গোলামি করার, তার ইবাদত করার সম্পর্কে নির্দেশ দিতেছেন। কারণ এই জমিনের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, কোনো মানুষের তাবেদারি করার জন্য নয়, কোনো মানুষের গোলামি করার জন্য নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি তো মানুষ এবং
জিন জাতিদেরকে সৃষ্টি করছি কেবলমাত্র আমার ইবাদত করবে। তাহলে ইবাদত হবে কার? ইবাদত হবে কার? গোলামি হবে কার? শুধুমাত্র আল্লাহ আমাদেরকে তার গোলামের জন্য সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত মানুষ জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন আর করবেন, সকলকে তার গোলামের জন্য সৃষ্টি করেছেন। একটি মাত্র উদ্দেশ্য, যে সকলেই তার গোলামি করবে, তার ইবাদত করবে। আমরা গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। বলেন, আমরা গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। করোনা কবু বিকারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? তার গোলামি করার জন্য। ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ বলছেন আমার ইবাদত করবে, আর আমার ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। অর্থাৎ শিরিক করা যাবে না, শিরিকের গুনাহ করা যাবে না। আল্লাহ কয়জন? একজন। আমরা শুধু এক আল্লাহর গোলামি করি। আমরা আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আমরা এক আল্লাহর তাবেদারি করি, কোনো মানুষের গোলামি করি না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় জুলুম। অর্থাৎ যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে, বড় জালিম হবে সে। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে, বড় জালিম হবে সে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। গোলামি হবে কার? এজন্য রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অর্ডার করতেছেন, হুকুম করতেছেন, নির্দেশ করতেছেন, আদেশ করতেছেন, বান্দা আল্লাহর কেবলমাত্র ইবাদত করবে। আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এরপরে আপনি কতদিন আল্লাহর ইবাদত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার গোলামি করার জন্য। এখন বলুন তো আমরা কতদিন তার ইবাদত করব? শুধু কি জুমার দিন? কথা বলবেন আমার সঙ্গে। শুধু কি জুমার দিন? শুধু শবে বরাতের মাস আসলে? শুধু রমজান মাস? না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদতের জন্য। কতদিন তার ইবাদত করবেন? একথাও রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের শেষ নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কতদিন আমার ইবাদত করবে বান্দা? শুনো শুনো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা কতদিন আমার ইবাদত করবে? শোনো, যতদিন পর্যন্ত তোমাদের কাছে মালাকুল মউত না আসবে, ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত হবে মরার আগ পর্যন্ত, শুধু জুমার দিন নয়। আমাদের ইবাদত তো এরকম হয়ে গেছে, আমরা কি করি? শুধু জুমার দিন। ধীরে ধীরে দেখবেন আপনি জুমার দিন মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে। তাহলে আল্লাহ আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে তার গোলামি করার কথা বলেছেন। এরপর থেকে রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা,
পিতা মাতার প্রতি উত্তম আচরণ করার জন্য, ইহসান করার জন্য হুকুম করতেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার ইবাদতের পরে অন্য কোনো কিছু বলতে পারতেন। আপনার আমার মা বাবা আমাদের জন্য কত বড় নিয়ামত, শুনেন শুনেন। আল্লাহ তার ইবাদতের পরে মা বাবার স্থান দিয়ে বুঝিয়ে দিলেন, তোমাদের মা বাবা তোমাদের জন্য কত বড় নিয়ামত। আমাদের জন্য আমাদের মা বাবা কত বড় নিয়ামত। আজকে আমরা দুনিয়ার মোহনের মধ্যে পড়িয়া, মানুষের দান্দার মধ্যে পড়িয়া মা বাবাকে কত কষ্ট দেই, কত যন্ত্রণা দেই, মা বাবার সঙ্গে কত খারাপ আচরণ করি, কত খারাপ ব্যবহার করি। অথচ রব্বুল আলামিন তার ইবাদতের পরে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন। মা বাবা আপনার আমার জন্য কত বড় সেনসিটিভ বিষয়। আপনার আমার জন্য এই মা বাবা কত বড় নিয়ামত, আমরা বুঝি না। রব্বুল আলামিন আমাদের জন্য মা বাবাকে এমন নিয়ামত করে দিলেন, তার ইবাদতের পরে আল্লাহ আর অন্য কিছু বলতে পারতেন। আমাদেরকে মা বাবার খেদমতের কথা কেন বললেন? কারণ মা বাবা আমাদের জন্য এমন এক বিষয়, মা বাবা আমার জন্য এমন এক নিয়ামত। হাদিস শরীফের বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, তোমাদের মা বাবা এমন এক নিয়ামত তোমাদের জন্য। যখন কোন নেক সন্তান তার মা বাবার চেহারার দিকে যদি মায়ের নজরে একবার যদি তাকায়, আল্লাহর নবী বলছেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটা কবুল হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ অত্যন্ত আনন্দের সহিত জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমরা যদি প্রত্যেক দিন আমাদের মা বাবার দিকে 100 বার যদি তাকাই, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব হবে নাকি? নবীজি জবাব দিলেন, অবশ্যই অবশ্যই। প্রত্যেক দিন 100টা কবুল হজের সওয়াব দিতে আল্লাহর অকুলন ভান্ডারের কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। সেই মা বাবা আমার আপনার জন্য কত বড় সেনসিটিভ বিষয়, আপনার আমার জন্য কত বড় নিয়ামত। আজকে আপনার আমার মা বাবা বুড়া হয়েছেন, আপনি কত গালি দেন, কত যন্ত্রণা দেন। বাবা যদি বুড়া হয়ে যায়, সন্তান বলে তুমি বুড়া মানুষ, কিছু বুঝবে না। মানুষ মা বাবা থেকে অনেক দূরে সরে গেছে। বর্তমান সময়ে মানুষগুলো তার মা বাবার যত্ন বোঝে না। অনেক জায়গায় দেখবেন বড় বড় বৃদ্ধাশ্রম গুলো খোলা হয়েছে। তার মা বাবা তার জন্য কত বড় নিয়ামত ছিলেন। সেই মা বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন। সেই মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, নবীজি বলছেন, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদ। যেই ব্যক্তির উপর তার বাবা তার মা যদি খুশি হয়, যেই মানুষের উপর তার মা বাবা রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যাবেন। আর যেই ব্যক্তির উপর তার মা বাবা যদি নারাজ হয়ে যায়, সারাটা জীবন যদি আপনি সিজদা করেন আর নামাজ পড়েন, সারাটা জীবন নামাজ পড়ে কাজে আসবে না। আপনার উপর যদি আপনার মা বাবা যদি নারাজ হয়ে যায়, সারাটা জীবন আপনি নামাজ পড়লে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না। নাউযুবিল্লাহ। সেই মা বাবা আপনার আমার জন্য কত বড় নিয়ামত। তিরমিজির বর্ণনা হাদিস এসেছে, হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, জনৈক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, একজন সন্তান তার মা বাবার সাথে কি রকম হক আদায় করবে?
আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আপনার আমার মা বাবা আপনার জন্য জান্নাত আর জাহান্নাম। অর্থাৎ আপনি যদি আপনার বাবা মাকে যদি রাজি খুশি করতে পারেন, তাদের যদি খেদমত করতে পারেন, তারা হবেন আপনার জান্নাতে যাওয়ার উসিলা। আর যদি আপনি আপনার মা বাবাকে কষ্ট দেন, মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করেন, তারা হবে আপনার জাহান্নামে যাওয়ার উসিলা। আউযুবিল্লাহ। সেই মা বাবার কথা আল্লাহ তার ইবাদতের পরে বলেছেন। সেই মা বাবা এমন এক নিয়ামত আপনার আমার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এবং মাদের মধ্যে, বাবা আর মার মধ্যে বাবার চাইতে মায়ের হক 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবার চাইতে মায়ের হক 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। হাদিস শরীফের বর্ণনার মধ্যে এসেছে, জনৈক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মান আহাব্বুন নাস মিন হুসনি সাহাবাতি। ওগো নবীজি, এই জমিনের মধ্যে মানুষগুলোর মধ্যে কোন ব্যক্তির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করব, মহব্বতের দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে কার সঙ্গে কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো, মহব্বত করব? আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা উম্মুক, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, এরপরে কে? নবীজি আবারও জবাব দিলেন, ক্বালা উম্মুক। তৃতীয়বার ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, এরপরে কার সঙ্গে? তৃতীয় নাম্বার বার নবীজি জবাব দিলেন, ক্বালা উম্মুক, তোমার মা। চতুর্থ নম্বর ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, এরপরে কে? নবীজি চতুর্থ নাম্বার বার বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। অর্থাৎ বাবার মার মধ্যে রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের হক 3 গুণ বৃদ্ধি করে দিলেন। কেন 3 গুণ বৃদ্ধি করে দিলেন? এর তাফসীর রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 46 নম্বর সূরা, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রব্বুল আলামিন বলেন, বান্দা কেন মায়ের হক 3 গুণ বৃদ্ধি করে দিলাম? শুনো শুনো। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে ওয়াসিয়ত করতেছি, উপদেশ দিতেছি, নির্দেশ করতেছি, তারা যেন তাদের মা বাবার সঙ্গে ইহসান করে, তারা যেন তাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে, সুন্দর ব্যবহার করে। তবে বেশি যেন মার সঙ্গে করে, কারণ মা এমন এক নিয়ামত। পৃথিবীর ইতিহাসের মধ্যে মায়ের হক আল্লাহ 3 গুণ কেন বৃদ্ধি করে দিলেন? কারণ সন্তানকে লালন পালন করতে যাইয়া একজন সন্তানের জন্য তার মা বাবা দুজনের মধ্যে মায়েরা এমন 3টি কষ্ট সহ্য করেন, যেই কষ্টগুলো পৃথিবীর কোনো বাবারা, কোনো পুরুষ করতে হয় না। মায়ের হক আল্লাহ 3 গুণ কেন বৃদ্ধি করে দিলেন? কারণ সন্তানকে জন্ম দিতে গিয়ে, গর্ভধারণ করতে গিয়ে বাবার চাইতে মা এমন 3টি কষ্ট সহ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা। 1 নাম্বার, মা অতি কষ্টের সহিত সন্তানকে গর্ভে ধারণ করে।
যেই কষ্ট পৃথিবীর কোন পুরুষ কখনো করে নাই। হামালাতুহু উম্মুহু কুরহা, এক নম্বর মা এমন কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে, অতি কষ্টের সহিত সন্তানকে গর্ভে ধারণ করে। এই কষ্ট একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত মা সন্তানকে গর্ভে ধারণ করে কষ্ট সহ্য করে। এই কষ্ট সাধারণ কোন কষ্ট নয়, এই কষ্ট একদিন আর 2 দিন নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। মা যে সন্তানকে গর্ভে ধারণের কষ্ট, কত কষ্ট, রব্বুল আলামিন বলেন ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের উপরে কষ্ট, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা। গর্ভে ধারণের যন্ত্রণা পুরুষ মানুষ আপনি কিচ্ছু বুঝবেন না। জনম দুঃখিনী মা জানে সন্তান গর্ভে ধারণের কষ্ট, কত কষ্ট। আপনি পুরুষ মানুষ কি বুঝবেন? এই যে বর্তমানে ঠান্ডার রাত্রি, গর্ভধারিণী মায়েরা সন্তানকে গর্ভ ধারণ করে। এই যে শীতের রাত্রি, পরিবারের সাংসারিক কাজকর্ম করে পরিবারের সবাইকে খাবার দেওয়ার পরে জনম দুঃখিনী মা যখন খাবার খেতে বসে, আমরা আমাদের মা বাবাকে কত কষ্ট দিয়েছি। জন্ম থেকে নিয়ে গর্ভে ধারণ, মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় মাকে কত কষ্ট দিয়েছি। আজকে আপনি সেই মা বাবাকে ভুলে গেলেন। জনম দুঃখিনী মা যখন সন্তানকে গর্ভ ধারণ করে যখন খাবার খেতে বসে, আমরা আমাদের হাত পা দিয়ে মায়ের কলিজার মধ্যে যখন লাড়াছাড়া দিয়েছি, জনম দুঃখিনীর মায়ের খাবার হারাম হয়ে যায়, বমি বমি ভাব চলে আসে, মা খাবার খেতে পারে না। খাবার রেখে দিয়ে অন্দরমহলে গিয়ে বাসার বেলকুনির মধ্যে গিয়ে নীরবে নিভৃতে কান্না করে। সেই জনম দুঃখিনী মায়ের কান্না সেই মা আর তার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আজকে সেই মা আর বাবাকে ভুলে গেলাম। সেই মাকে আমরা কত কষ্ট দিয়েছি। আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা, যেই কষ্টের কোনো শেষ নাই। রাতের বেলা মা খাবার খেতে বসে খাবার খেতে পারে না। শুধু তাই নয়, দিনের বেলা মা যখন সাংসারিক কাজকর্ম করে পরিবারের সবাইকে খাবার দেওয়ার পরে যখন খাবার খেতে বসে, আমরা এমনই সময় আমাদের হাত পা দিয়ে মায়ের কলিজার মধ্যে আঘাত করেছি। মার গর্ভের মধ্যে যখন লাড়াছাড়া দিয়েছি, জনম দুঃখিনীর মায়ের খাবার হারাম হয়ে যায়, মা খাবার খেতে পারে না। এইভাবে একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 9 মাস 10 মাস মায়ের গর্ভের মধ্যে থেকে আমরা কত কষ্ট দিয়েছি। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ এমন সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, লালন পালন করলেন। আমরা মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় কত কষ্ট দিয়েছি, এখনো আমরা সেই মা বাবাকে কত কষ্ট দেই। আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা। এভাবে আমরা 9 মাস 10 মাস পর্যন্ত মাকে কষ্ট দিলাম। এই কষ্টের পরে শেষ নয়, ওয়াওয়াদাতুহু কুরহা, মা গর্ভে ধারণের কষ্টের পরে আল্লাহ বলেন মা সেই সন্তানকে অতি কষ্টের সহিত জন্ম দেয়, প্রসব করে। প্রসবের যন্ত্রণা যেন আরো যন্ত্রণা।
আমরা তো দীর্ঘ 9 মাস 10 মাস মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিলাম। প্রসবের যন্ত্রণা, জন্ম দেওয়ার সময় মায়ের এতই কষ্ট হয়েছে, দুনিয়ার কোনো পুরুষ এই কষ্ট সহ্য করতে পারবে না। বর্তমান যে বিজ্ঞান আছে, এই বিজ্ঞানগুলো রিসার্চ করে দেখেছে একজন মানুষ 20 থেকে 25 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, এর উপরে কষ্ট সহ্য করতে পারে না। আবার সেই বিজ্ঞানীরা বলেছে, অথচ একজন মা যখন সন্তানকে প্রসব করে, ওই প্রসব করতে যাইয়া, জন্ম দিতে যাইয়া একজন জনম দুঃখিনী মা 20 আর 25 ইউনিট নয়, 50 থেকে 55 ইউনিট কষ্ট সহ্য করে। আল্লাহু আকবার। আমরা সেই মার বাবাকে কত কষ্ট দিলাম, আমরা সেই মার বাবাকে ভুলে গেলাম। মা বাবাকে আমরা কত কষ্ট দেই, মা বাবাকে কত গালি গালাজ করি, মা বাবার সঙ্গে কত দুর্ব্যবহার করি। এই প্রসবের যন্ত্রণা দুনিয়ার কোনো পুরুষ বুঝবে না। সন্তান যখন প্রসবের সময় হয়ে যায়, জনম দুঃখিনী মা পরিবারের স্বামীকে ডেকে, শ্বশুর শাশুড়িকে ডেকে বলে, আমার প্রাণের স্বামী গো, আমি সন্তান প্রসব করতে যাইয়া হয়তো জানি না, হয়তো আমি না বাঁচতে পারি। আমার এই ছোট্ট জীবনে তোমার সঙ্গে অনেক অন্যায় হয়তো করেছে, আমাকে ক্ষমা করে দিবে। শ্বশুরকে ডেকে বলে, শাশুড়িকে ডেকে বলে, পরিবারের সবাইকে ডেকে বলে, আমার সন্তানকে জন্ম দিতে যাইয়া হয়তো আমি নাও বাঁচতে পারি। এমন কঠিন অবস্থার মধ্যে মা বলেন, ওগো আমার রব, আমার সন্তানকে জন্ম দিতে যাইয়া, আমার সন্তানকে প্রসবের সময় যদি আমি মায়ের জানও চলে যাই, তারপরেও আমার সন্তানটাকে দুনিয়ার হাওয়া বাতাস দেখিও। সুবহানাল্লাহ। এই মা, এই বাবা আপনার জন্য কত জান কুরবান করলেন, আপনার জন্য তার এই মা তার জানটা পর্যন্ত কুরবানি করে দিলেন। সন্তান প্রসবের সময় মায়ের রক্তাক্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এই সন্তান প্রসবের সময় মায়ের শরীর যে রক্তাক্ত হয়ে যায়, যত রক্ত বের হয়ে যায়, সেই জনম দক্ষিণে মায়ের আমল নামার মধ্যে আল্লাহ একজন শহীদের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের উপরে কষ্ট, যেই কষ্ট ভাষা দ্বারা প্রকাশ করা সম্ভব হবে না। যে মহিলাগুলো একটা পোকা দেখলে তো ভয় পায়, সেই মহিলাগুলো, সেই মায়েরা এত কষ্ট সহ্য করে। সেই মা বাবাকে আমরা কত কষ্ট দিয়েছি। সন্তান প্রসবের যন্ত্রণা দুনিয়ার কোনো পুরুষ বুঝবে না। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার মায়েরা এমন একটি কষ্ট সহ্য করে। সন্তান প্রসবের পরে শেষ নয়, রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করলেন। কোরআনুল কারীমের 2 জায়গার মধ্যে আয়াত এসেছে, রব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি। একটা মুরগের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে সে নিজে নিজে খাবার খেতে পারে, সে নিজে নিজে হাঁটতে পারে, অথচ আল্লাহ আমাদেরকে এত দুর্বল করে সৃষ্টি করলেন, প্রায় 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আমরা নিজের পায়ে হাঁটতে পারি না, নিজে কিচ্ছু খেতে পারি না। আল্লাহ আমাদেরকে এত দুর্বল করে সৃষ্টি করলেন, তার কারণ যাতে মায়েরা আমাদেরকে লালন পালন করে, আর আমরা আমাদের মা বাবার খেদমত যাতে বুঝতে পারি। আমরা সেই মা বাবাকে কত কষ্ট দিয়েছি, আজকে আমরা সেই মা বাবাকে ভুলে গেলাম। সন্তান প্রসবের পরেও যে কষ্ট দিলাম, এই যে ঠান্ডার রাত্রিতে মা আমার জনম দুঃখিনী আমাদেরকে নিয়ে যখন ঘুমায়, এত শীতের রাত্রি সকলে ঘুমায়, আমাদের মা আমাদেরকে তার ডান পাশে নিয়ে ঘুমায়। এক পর্যায়ে আমরা প্রস্রাব পায়খানা করে আমাদের ডান পাশ ভিজিয়ে দেই।
জনম দুঃখিনী মা সন্তানকে গালি দেয় না, কপালের মধ্যে চুমু দেয়, আদর করে স্নেহ করে। জনম দুঃখিনী মা গভীর রাত্রে, ঠান্ডার রাত্রিতে আমাদের প্রস্রাব পায়খানা গুলোকে পরিষ্কার করে আমাদেরকে বাম পাশের মধ্যে ঘুম পাড়ায় দেন। আবার যখন একটু পরে আমরা আমরা প্রস্রাব পায়খানা করে আমাদের মায়ের বাম পাশটাও যখন ভিজিয়ে দেই, আমাদের মা আমাদেরকে সুন্দর করে পরিষ্কার করে, আমাদের মা আমাদেরকে অত্যন্ত স্নেহ করে মায়া করে আমাদের মায়ের বাম পাশটাও পরিষ্কার করে আমাদেরকে মা জনম দুঃখিনী তার কোলের মধ্যে শোয়া, তার বুকের মধ্যে শোয়া রেখে দেয়। তারপরেও সন্তানের কষ্ট করতে দেয় না। একটু পরে আবার আমরা আমাদের মায়ের কুলটাকে প্রস্রাব পায়খানা করে ভিজিয়ে দেই, এরপরেও মা কোনো কষ্ট হয় না। মা এত সুন্দর করে সন্তানকে লালন পালন করে, এভাবে একদিন আর 2 দিন নয়, ওয়াহনা নালা ওয়াহনা, কষ্টের পর কষ্ট সহ্য করে মা দীর্ঘ 2 বছর 3 বছর নয়, সারা জীবন তো সন্তানকে লালন পালন করে বড় করে তুলে। আমরা যেই মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে খেয়ে ধীরে ধীরে বড় হই, আমরা সেই মা বাবাকে আমরা বলে যাই আমাদের মা বাবা আমাদের জন্য কত বড় নিয়ামত। আমরা সেই মা বাবাকে কত কষ্ট দেই, কত যন্ত্রণা দেই। আমাদের জন্য আমাদের মা বাবা কত বড় নিয়ামত। সেই মা বাবা, এজন্যই বাবা এবং মায়ের মধ্যে রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের হক 3 গুণ বৃদ্ধি করে দিলেন। কারণ পৃথিবীর কোন পুরুষ এই 3টি কষ্ট সহ্য করে না, এই কষ্টগুলো অনুভব করতে পারবে না। 1 নম্বর, মা অতি কষ্টের সহিত সন্তানকে গর্ভ ধারণ করে। 2 নম্বর, অতি কষ্টের সহিত মা সন্তানকে প্রসব করে। 3 নম্বর, মা অতি কষ্টের সহিত প্রায় 2 বছর অথবা 30 মাস এই সন্তানকে লালন পালন করে। সন্তান এই মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে খেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে। সেই মা আমাদেরকে লালন পালন করতে যাই এত কষ্ট করলেন। আমরা আজকে সেই মার বাবাকে বলে গেলাম, সেই মার বাবাকে এত কষ্ট আমরা দেই। আমরা আজকে সেই মা বাবাকে বলে গেছি। মা বাবা আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। রব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। রব্বুল আলামিন বলে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিলাম, আমার নিয়ামত গুলোকে যদি তোমরা এক একটা করে গণনা করতে চাও, বান্দা কিয়ামত হয়ে যাবে, আমার নিয়ামত গণনা শেষ হবে না। সুবহানাল্লাহ। সেই নিয়ামত গুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে মা বাবা আমাদের জন্য এমন বড় নিয়ামত, যে মা বাবার মাধ্যমে আমরা এই জমিনের আলো বাতাস পাইলাম। আজকে সেই মা বাবাকে কষ্ট দেই। মা বাবা যদি একটু বৃদ্ধ হয়ে যায়, তাদের সঙ্গে আমরা এমন আচরণ করি, এমন কষ্ট দেই। রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আলোচনা করতে গিয়ে তার ইবাদতের পরে মা বাবার প্রতি ইহসান করার জন্য বলেছেন। আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে, আর আল্লাহর গোলামের সঙ্গে সঙ্গে মা বাবার প্রতি ইহসান করার কথা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করার কথা আল্লাহ আমাদেরকে হুকুম করেছে, নির্দেশ করেছেন, যাতে আমরা আমাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ করি, ইহসান করি। কিভাবে আমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করব, তাদের হকগুলো কি কি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ অত্যন্ত সুন্দর করে তুলে ধরলেন। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, সেই মার বাবা অথবা মা অথবা বাবা অথবা উভয়জন যদি তাদের বার্ধক্য জীবনে, তোমাদের জীবনে তারা যদি বার্ধক্য অবস্থায় যদি উপনীত হয়, বৃদ্ধা বয়সে যদি উপনীত হয়,
দেখেন সেই মা বাবার জন্য আল্লাহ কি নির্দেশ করতেছেন। আমরা মা বাবাকে এত কষ্ট দেই, অথচ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শুনো শুনো, তোমাদের মা অথবা তোমাদের বাবা অথবা উভয়জন তোমাদের জীবদ্দশায় যদি বার্ধক্য বয়সে বৃদ্ধা বয়সে উপনীত হয়ে যান, এই বৃদ্ধা অবস্থায় তোমাদের মা বাবার কোনো আচরণের কারণে তোমরা পরিমাণ কোনো কষ্ট অনুভব করবে না, অথবা তোমরা তাদের কোনো আচরণের কারণে চলাফেরার কারণে পরিমাণ কোনো কষ্ট অনুভব করবে না। অথচ আমরা মা বাবাকে কত কষ্ট দেই। আল্লাহর নির্দেশ হচ্ছে, বান্দা মা বাবাকে পরিমাণ কোনো কষ্ট দেবে না। মা বাবাকে পরিমাণ যদি কোনো কষ্ট দেও, আমাদের কোনো আচরণের কারণে যদি মা পরিমাণ কোনো কষ্ট অনুভব করে, আপনার এই দুনিয়ার সকল আমল ইবাদত গুলা বরবাদ হয়ে যাবে। আল্লাহর নির্দেশ হচ্ছে মা বাবাকে পরিমাণ কোনো কষ্ট দেবে না, অথচ আমরা সেই মা বাবাকে এত কষ্ট দেই, এত যন্ত্রণা দেই। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনো শুনো, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আর সেই মা বাবার সঙ্গে দমক দিয়ে ঝগড়াঝাটি দিয়ে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো শুনো, ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না, হুমকি দিয়ে কথা বলবে না। তাহলে কিভাবে কথা বলবো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বান্দা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সব সময় সুন্দর সম্মান সুযোগ ভাষা দিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ হচ্ছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, ইহসান করবে। এমন ইহসান করবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের জীবদ্দশায় তোমাদের মা বাবা অথবা উভয়জন অথবা একজন যদি বার্ধক্য বয়সে উপনীত হন, তাদের কোনো আচরণের কারণে পরিমাণ কোনো কষ্ট অনুভব করবে না। তাদের সঙ্গে ঝগড়াঝাটি দিয়ে ধমক দিয়ে কথা বলবে না, তাদের সঙ্গে এমন ভাবে কথা বলবে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখনই কথা বলবে সম্মান সুযোগ ভাষার মাধ্যমে কথা বলবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বাবাকে কত কষ্ট দিলাম। আপনি জানেন, কিয়ামত পর্যন্ত যদি সেজদা করেন আর মা বাবাকে কষ্ট দেন, এই সেজদা একটাও কাজে আসবে না, আসমান আর জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়ে যাবে। মা বাবা এমন এক সেনসিটিভ বিষয় বাবা, মা বাবাকে আমরা কত কষ্ট দেই, কত যন্ত্রণা দেই, অথচ আল্লাহর নির্দেশ হচ্ছে পরিমাণ কোনো কষ্ট দেওয়া যাবে না। আজকে অনেক মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, স্ত্রীর চাল্লার মধ্যে পড়ে মা বাবাকে কত কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, মা বাবার থেকে আলাদা হয়ে যায়, মা বাবাকে কত যন্ত্রণা কত কষ্ট দেয়। অথচ মা বাবা আপনার আমার জন্য এমন নিয়ামত, এই মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কিন্তু কবুল। মা বাবার দোয়াও কবুল, মা বাবার বদদোয়াও কবুল। মা বাবা যদি আপনাকে একটু বদদোয়া করে ফেলে, শেষ, আপনার জীবনের সব বরবাদ। আবার সেই মা বাবা যদি আপনাকে একটু দোয়া করতে পারে, আপনার জীবন উজালা হয়ে যাবে, এমন ভাবে উজালা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। হাদিসের বর্ণনা এসেছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه
দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদিহি আলা ওয়ালাদি। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা বলছেন, সাক্ষ্য দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতিল লা শাক্কা ফি, তিন শ্রেণীর মানুষের দোয়া হাত তুললেই কবুল, মাঝখানে কোনো পর্দা নেই, কোনো বাধা নেই। এমন তিন শ্রেণীর মানুষ আছেন যারা হাত তুললে আল্লাহর দরবারে কবুল, মাঝখানে কোনো পর্দা নেই, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নেই। এক নাম্বার নবীজি বলছেন দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া। কোন মজলুম ব্যক্তি যদি দোয়া করে হাত তুলে সঙ্গে সঙ্গে কবুল। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল, মুসাফির ব্যক্তি যদি হাত তুলে সঙ্গে সঙ্গে কবুল। তিন নাম্বার নবীজি বলছেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সন্তানের জন্য মা বাবা হাত তুললেই ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবা যদি হাত তুলে ফেলেন, সন্তানের জন্য তার মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল, মাঝখানে কোনো পর্দা নেই, কোনো বাধা নেই। এজন্য মা বাবার দোয়া নিবেন, বদদোয়া নিবেন না, কারণ মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। মা বাবার দোয়া কেমন এভাবে কবুল হয়, ছোট্ট একটা ঘটনা বলি। বনী ইসরাইলদের নবী আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কথা বলার মতো এত হিম্মত দিয়েছেন, রব্বুল আলামিন বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে এক পর্যায়ে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমি যে বনী ইসরাইলদের পয়গম্বর মূসা, আমি যে জান্নাতের মধ্যে থাকবো, জান্নাতের মধ্যে একা ভালো লাগবে না, আমার সঙ্গী কে হবে? যেমন প্রশ্ন তেমন আল্লাহ জবাব দিলেন, মূসা শুনো, তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই ব্যক্তি। সুবহানাল্লাহ। মূসা এত বড় আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, বললেন ওগো আল্লাহ, আমি এত বড় একজন পয়গম্বর আর আমার সঙ্গে একজন কসাই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গী হবে, আমার বুঝে আসে না। তিনি বললেন আমি একবার সেই কসাই ব্যক্তিকে এক নজর দেখতে চাই, যে এমন কোন কাজ করার কারণে সে আমার জান্নাতের সঙ্গী হবে। ওগো আল্লাহ, আমি কোথায় তাকে পাবো? আল্লাহ বললেন মূসা শুনো শুনো, অমুক এলাকায় অমুক বাজারের মধ্যে যাইবা, অমুক জায়গার মধ্যে কসাই ব্যক্তি দেখবা, সেই ব্যক্তি তোমার জান্নাতের সঙ্গী হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, ওই বাজারের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। দেখলেন একটা গাছের নিচে একজন কসাই ব্যক্তি গোশত বিক্রি করতেছে। তিনি এক জায়গার মধ্যে দাঁড়িয়ে নজরদারি করলেন, যে দেখি এই ব্যক্তি এমন কোন কাজ করে যে কাজের কারণে আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। সারাদিন নজরদারি করলেন, এমন কোন আমল দেখতে পেলেন না। মনে মনে ভাবলেন হয়তো রাতের বেলা এমন ভালো কোন আমল করবে। সন্ধ্যা বেলা যখন সময় হয়ে গেল, ওই কসাই ব্যক্তি এক টুকরো গোশত এক ব্যাগের মধ্যে ভর্তি করে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা করলেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাই ব্যক্তির কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি কোন মুসাফির ব্যক্তিকে কি তোমার ঘরে আশ্রয় দিবে, দাওয়াত দিবে? কসাই ব্যক্তি বলল, সমস্যা নাই, আপনি আমার সঙ্গে আসেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাই ব্যক্তির সঙ্গে যখন তার বাড়ির মধ্যে গেলেন, একটি ঘরের মধ্যে বসলেন আর দেখলেন ওই কসাই ব্যক্তি ওই মাংসের টুকরোকে সুন্দর করে সে নিজের হাতে অত্যন্ত সুন্দর করে ভালো করে রান্না করতেছে। রান্না করার পরে একটা ঘরের মধ্যে গেল, তিনি দেখতেছেন, নজর করতেছেন, ওই কসাই ব্যক্তি একটা ঘরের মধ্যে গিয়ে তার বিদ্যা মা
চলতে পারে না, হাঁটতে পারে না, সেই মাকে সে তার নিজের ঘাট দ্বারা সে তার মাকে সেই গোষ্ঠের টুকরোগুলো সুন্দর করে সে আদর করে স্নেহ করে খাবার খাওয়াইতেছে। খাবার খাওয়ার পরে সেই মা প্রত্যেক দিন কিন্তু দোয়া করে, প্রত্যেক দিন সেই মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান সারাদিন পরিশ্রম করে, আমার সন্তানটা সারাদিন পরিশ্রম করে রাতের বেলা এসে আমি মাকে এত স্নেহ করে এত মায়া করি, সে নিজের হাতে রান্না করে আমাকে খাবার খাওয়ায়। আমি তোমার কাছে দোয়া করতেছি আমার সন্তানকে জামানার শ্রেষ্ঠ নবী মুসার সঙ্গে জান্নাতে দান করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা শুনে কথাটা বুঝতে পারলেন না। ওই কসাইকে বললেন, ও কসাই, ও ভাই তোমার মা কি যেন বললেন আমি বুঝতে পারলাম না। ওই কসাই ব্যক্তি মনে মনে হাসতেছে আর বলল, ওকে মুসাফির, এইভাবে আমার মা প্রত্যেক দিন দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে জামানার শ্রেষ্ঠ নবী মুসার সঙ্গে জান্নাত দান করেন। মুসা আলাইহিস সালাম বললেন, ভালো কথা, তুমি হাসো কেন? সেই কসাই বলল, আমি এজন্যই হাসি, আমি সাধারণ একজন কসাই, এটা কিভাবে সম্ভব হবে? আল্লাহর পয়গম্বর মুসা বললেন, কসাই তুমি শোনো শোনো, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল। মা দোয়া করতে দেরি, মায়ের দোয়ার মধ্যখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল। তোমার মায়ের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, শোনো শোনো, ইতিপূর্বেই আমাকেও রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি হচ্ছি মুসা আল্লাহর পয়গম্বর, আর ইতিপূর্বে আমাকেও আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমার সঙ্গে জান্নাতের মধ্যে একজন কসাই থাকবে, আর সেই ব্যক্তি হবে তুমি। সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল। আবার মায়ের দোয়া, মা যদি বদদোয়া দিয়ে ফেলে শেষ, আপনার সারা জীবনের আমল বরবাদ। মায়ের বদদোয়াটাও কিন্তু ডাইরেক্ট কবুল। এজন্য মায়ের দোয়া নিবেন, মায়ের সেবা যত্ন করবেন, মায়ের বদদোয়া নিবেন না, জীবনটা বরবাদ হয়ে যাবে। আরেকটি ছোট্ট ঘটনা বলে আমি শেষ করে দেব। মায়ের বদদোয়া কেমনে কবুল হয়, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। হাদিসের বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যার নামাজের ইবাদতের কোনো কমতি ছিল না। যে আলকামা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, দানশীলতার দিক দিয়েও কিন্তু কমতি ছিল না। সেই আলকামা সাহাবী ইন্তেকালের সময় যখন চলে আসলো, মৃত্যুর শয্যায় যখন সজ্জিত হলেন, এমনই সময় আল্লাহর পয়গম্বর আপনার আমার নবীজি হযরত আলী, হযরত আবু বকর, ওমরকে পাঠালেন যে যাও দেখো আলকামার অবস্থা কি, আলকামাকে কালিমা পড়িয়ে দাও। হযরত আলী বলেন, আমরা যখন আলকামার অবস্থান জানতে চাইলাম, আলকামাকে যখন কালিমা পড়াইতে চাইলাম, আলকামার এমন অবস্থা হলো তিনি যেন কালিমা পড়তে পারছেন না, তার জানটাও যেন যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেল। আমরা নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো কালিমাও পড়তে পারছেন না, তার জানটাও চলে যাচ্ছে না, কি করব? নবীজি বললেন, ওগো আলী, খোঁজ নিয়ে দেখো আলকামার মা অথবা বাবা কেউ বেঁচে আছে কিনা। খবর নিয়ে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বেঁচে আছেন। আলকামার মাকে ডাকলেন। নবীজি বললেন, ওগো আলকামার মা, ও আলকামার মা, তুমি তোমার সন্তান সম্পর্কে বলো, তোমার সন্তানের আমল সম্পর্কে বলো। আলকামার মা বললেন, আমার সন্তান তো নামাজের দিক দিয়ে কমতি নেই, ইবাদতের দিক দিয়ে কমতি নেই, দান সদকার বিষয়ে কমতি নেই, আমল ভালো, কিন্তু একটা মাত্র জিনিসের মধ্যে আমি নারাজ, সে সব সময় তার স্ত্রীকে আমার উপর কর্তৃত্ব দেয়। নবীজি বললেন, তাইলে এই জায়গায় বুঝবে যাল। নবীজি বললেন, ওগো আলকামার মা, আপনি আপনার সন্তানকে এখন মাফ করে দেন, না হয় আপনার সন্তানের কালিমা নসিব হবে না। মা বললেন, না না। মা বললেন, সে আমাকে এমন কষ্ট দিয়েছে, আমি তাকে মাফ করব না। নবীজি বললেন, ওরে আলী, ও আবু বকর, ওমর,
কাঠ সংগ্রহ করো আর আগুন জ্বালিয়ে দাও। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগুন জ্বালাবেন কেন? নবীজি বললেন, আলকামাকে আগুনের মধ্যে পোড়াতে হবে। জনম দুঃখিনী মা, মায়ের সামনে সন্তান পড়বে, কোন মা এটা সহ্য করবে না। জনম দুঃখিনী মা আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাকে সে কষ্ট দিয়েছে ঠিক, কিন্তু আমার সামনে আমার সন্তানকে জ্বালিয়ে পুড়েছে, আর কার করে দিবে, আমার সহ্য হবে না। নবীজি বললেন, ওগো আলকামার মা, তাহলে শোনো, এই সন্তানকে যদি আপনি মাফ না করেন, এই আলকামা, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো কঠিন, এই আলকামাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, তাহলে তুমি তোমার সন্তানকে মাফ করে দেও। আলকামার মা বললেন, আমি অবশ্যই আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলী যাও, দেখো আলকামার অবস্থা কি। গিয়ে দেখলেন আলকামা কালিমা পড়ে পড়ে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সারা জীবন আমল করলে কাজে আসবে না বাবা। যদি মা বাবাকে কষ্ট দেন, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার কথা বলেছেন। এই আয়াতের অর্থটি বলে আমি শেষ করে দেব। এরপরে আল্লাহ বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার বান্দারা, আর তোমরা তাদের প্রতি এমন আচরণ করবে, তোমরা তাদের প্রতি বিনয় ভাবে, তোমরা তাদের প্রতি সব সময় তাদের সাথে বিনয়ী আচরণ করে, বিনয় হবে। আর যখনই তোমরা হাত তুলবে তখনই দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর অর্ডার হচ্ছে, বান্দারে যখনই হাত তুলবে তখনই তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমাদের মা, আমাদের বাবা আমাদেরকে যেমনই ভাবে লালন পালন করেছেন, স্নেহ করেছেন, মায়া করেছেন, রহম করেছেন, ছোট্টবেলা আমরা হাঁটতে পারি না, নিজের ইচ্ছা চলতে পারি না, এরপরে আমাদের মা বাবা আমাদের জন্য যেমনই রহম করেছেন, তুমিও তাদের প্রতি তেমনই রহম করো। সুবহানাল্লাহ। বাবা, সেই মা বাবাকে কখনো ভুলবেন না। অনেকে বলতে পারে, আমার মা তো বাবা তো বেঁচে নেই, আমরা কি করব? আপনি সব সময় তাদের জন্য দোয়া করবেন। সন্তানের দোয়াও কিন্তু মা বাবার জন্য ডাইরেক্ট কবুল। সন্তান হাত যদি তুলে মা বাবার জন্য, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তার মা বাবাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সেই মা বাবার হককে কখন নষ্ট করবেন না। বান্দা এক সময় যদি নামাজ না পড়ে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার কোনো হক যদি আপনি নষ্ট করেন, মা বাবার কাছে যদি ক্ষমা না চান, আল্লাহ সেই মা বাবার হককে কখনো ক্ষমা করবে না। এজন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন তার ইবাদতের জন্য, কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার গোলামি করার জন্য, কোনো মানুষের গোলামি করার জন্য নয়, কোনো মানুষের তাবেদারি করার জন্য নয়, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা তার ইবাদত করব, আর তার ইবাদতের পাশাপাশি আমাদেরকে আল্লাহ হুকুম করতেছেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, দয়া করো, তাদের খেদমত করো, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, তাদের সঙ্গে কখনো ঝগড়াঝাটি করে দমক দিয়ে কথা বলবে না। তাদের সঙ্গে যখনই কথা বলবে, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক ভাষায়, সুন্দর ভাষায়, সবচেয়ে উত্তম ভাষায় তাদের সঙ্গে বিনয়ের সহিত কথা বলবে। আর যখনই হাত তুলবে তাদের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাজিরিন, সেই মা বাবা আমাদের জন্য কত বড় নিয়ামত। এজন্য সেই মা বাবাকে ভুলে গেলে চলবে না, সেই মা বাবাকে কষ্ট দিলে চলবে না। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমরা যেন তাদের খেদমত করতে পারি, তাদের সঙ্গে যেন সুন্দর আচরণ করতে পারি, আমাদের কারণে তারা যেন উফ পরিমাণ কোনো কষ্ট অনুভব না করেন। যাদের মা বাবা বেঁচে নেই, আমরা যেন সব সময় তাদের জন্য দোয়া করতে পারি, তাদের কবর যেন জিয়ারত করতে পারি, কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবার যেন আমরা দোয়া করতে পারি, তাদের নাজাতের জন্য আমরা যেন দোয়া করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়াখিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল জি। আচ্ছা, আমাদেরকে আল্লাহ কিসের অন্তত পক্ষে আমরা যেন তার যে ফরজ যে বিধানগুলো আছে, নামাজ, রোজা, এই সকল ইবাদত যেন অন্তত পক্ষে করতে পারে। কেন বাবা, এত সময় আল্লাহ আপনাকে দান করলেন, আপনি আল্লাহর জমিনে চলতেছেন, খাইতেছেন, আল্লাহর জমিনে আপনি বসবাস করেন, আপনি কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করেন? কিভাবে তার ইবাদত থেকে কিসে আপনাকে দূরে সরে রাখলো? দুনিয়ার মোহনে পড়ে দুনিয়া দুনিয়া করে আপনি দুনিয়ার পিছনে আছেন। এই দুনিয়া কিন্তু আপনাকে কিছু দিবে না। এই দুনিয়া আর দুনিয়া ও মাজরাউল আখিরা, দুনিয়াটা কিন্তু আখিরাতের ক্ষেতের জায়গা। এই দুনিয়াতে আমাদের জন্য আল্লাহ আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করলেন? আমাদের জীবন মৃত্যু আমাদেরকে কেন দিলেন? আমরা এই জমিনের মধ্যে কত বড় বড় বিপদের মধ্যে পড়ি, কঠিন রোগের মধ্যে পড়ি। মৃত্যুর সময় যখন আসে, আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য কত আপ্রাণ চেষ্টা করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি। কিন্তু বলেন তো, আপনারা কখনো কি মৃত্যু থেকে বাঁচা সম্ভব হবে নাকি? সম্ভব না। এরপরও কেন মানুষ বুঝে না? চোখের সামনে দেখা যাচ্ছে, যত বড় বাহাদুর হয় না কেন, আদম থেকে কেউ এই জমিনে থাকে না। ফেরাউন যে নিজে বলছিল ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা, সেও কিন্তু থাকতে পারে না। শুধুমাত্র মানুষের এক জান, এই জানের উপর মানুষ কত কিছু করে, কত অহংকার করে, কত দাম্ভিকতা করে। এই জান পাখি বের হয়ে গেলে আপনার সম্পূর্ণ শরীর বডি সম্পূর্ণ দাম কিন্তু শেষ হয়ে যায়। এরপরে কেন মানুষ বুঝে না? কোন দুঃখ আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরে রাখলো? এখনো কি বাবা আপনার সময় হলো না? এখনো কি নামাজের সময় হলো না? আমাদের জীবন তো সূর্য ডুবন্ত ডুবন্ত অবস্থায়। মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। এই জমিনের মধ্যে বড় বড় বিজ্ঞানী আছে, এই জমিনেরা বিজ্ঞানীরা এমন কিছু যন্ত্রগুলো তৈরি করেছে, এই জায়গা থেকে আপনি বিশ্বের যে কোনো জায়গার মধ্যে সরাসরি ভিডিও কলের মধ্যে কথা বলতেছেন। এইভাবে আরো অনেক কিছু তৈরি করতেছে। কোন সময় কি ঘটবে এগুলো অনেকটা বলতে পারে, কিন্তু এখনো কোনো বিজ্ঞান তৈরি হয় না। কেউ এখনো জানে না কার জন্য কার কাফনের কাফন যে দোকানে রেডি হয়ে গেছে। আমরা এখনো মৃত্যুকে ভয় করলাম না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, তারপরে মানুষ মৃত্যু থেকে বাঁচার কত চেষ্টা করে। অথচ জাহান্নাম থেকে বাঁচার যদি আপনি চেষ্টা করেন, জাহান্নাম থেকে অবশ্যই বাঁচা যাবে। কিন্তু আমরা একদিনও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না। আমরা সবাই জানি আমাদেরকে আল্লাহ এত বিবেক দিলেন, আমাদেরকে কেন সৃষ্টির সেরা জীব বানালেন, কারণ আমাদেরকে এমন বিবেক আল্লাহ দিলেন, আমরা সব কিছু বুঝি। আমরা জানি যে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলেও বাঁচা সম্ভব হবে না, তারপরে মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করি। আমরা জানি যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচা যাবে, তারপরেও আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না। বান্দা মৃত্যু থেকে হাজার চেষ্টা করলেও বাঁচা সম্ভব হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 4 নম্বর সূরা সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা পৃথিবীর যে কোনো জায়গা থাকো না কেন, অথবা এমন কোন দুর্গের মধ্যে থাকো না কেন, এমন কোন গর্তের মধ্যে থাকো না কেন, যে গর্তের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে না।
এমন কোন জায়গার মধ্যে থাকলেও আল্লাহ বলছেন, বান্দা মৃত্যু তোমাদের ধরবেই ধরবে, মৃত্যু থেকে বাঁচা সম্ভব হবে না। আল্লাহু আকবার। এরপরও কেন আমরা বুঝলাম না? এখনো কি আমাদের বিবেক জাগ্রত হলো না? আমরা হাজার চেষ্টা করলো, মৃত্যু থেকে বাঁচা অসম্ভব হবে না, তারপরে কেন আমরা বুঝি না? এখন যদি আমাদের জান চলে যায়, সব শেষ। দুনিয়ার বাহাদুরি, দাম্ভিকতা, অহংকার, গর্ব সব শেষ, মাটির সঙ্গে মিশে যাবে। আমরা যেন মৃত্যুটাকে স্মরণ করতে পারি। আমরা যদি মৃত্যুরে স্মরণ করতে পারি, আমরা কখনো গুনার কাজ করতে পারবো না, কখনো জিনার কাজ করতে পারবো না, কখনো আল্লাহর বিধানকে অমান্য করতে পারবো না, আমরা কখনো নামাজ ছাড়তে পারবো না। মৃত্যু, দুনিয়ার মানুষগুলো অনেক সময় অনেক বিচারের মধ্যে গেলে, আমাদের সমাজের মানুষ এতই নিকৃষ্ট হয়েছে, এক প্যাকেট ডারবি যদি পেয়ে যায়, বিচারকে উলট পালট করে ফেলে। টাকা তো পড়ে, এক প্যাকেট ডারবি যদি পেয়ে যায়, বিচারকে উলট পালট করে ফেলে, ন্যায় অন্যায়, অন্যায় ন্যায় বানিয়ে ফেলে। আজরাইল এমন এক ব্যক্তি, রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, যখন তোমার সামনে মৃত্যু এসে হাজির হয়ে যাবে, মৃত্যুর সময়টা যখন নির্ধারিত হয়ে যাবে, এক সেকেন্ড সামনের দিকে আগানো যাবে না, এক সেকেন্ড সামনের দিকে আগানো হবে না, এক সেকেন্ড পিছনের দিকে আগানো হবে না, পিছনে ফেলা হবে না। সেই আজরাইলকে যদি আপনি বলেন, আজরাইল আপনাকে আমি 5 লক্ষ টাকা দিব, আমি আপনাকে আমার জায়গা 5 বিঘা দিয়ে দেব, তারপরে আপনি একটা দিন পরে আসো। আজরাইল তো দুনিয়ার মানুষের মতো কোনো ঘুষ নেই, যেই সময় হয়ে যাবে, আপনি সারা দুনিয়া আজরাইলকে দিলে আল্লাহর হুকুম থেকে তাকে দূরে সরাল যাবে না। ঠিক নির্দিষ্ট সময় এসে আজরাইল তাবা মেরে আপনার জানটা নিয়ে যাবে। এরপরেও কেন বুঝেন না বাবা? আপনি অন্তত আল্লাহ ফরজ যে বিধান, এগুলো মানে চলেন। আল্লাহ আমাদের হায়াত মৃত্যু কেন দিলেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দা, আমি তোমাদের মৃত্যু জীবন সৃষ্টি করলাম কেবলমাত্র তোমাদেরকে আমি পরীক্ষা করতে চাই যে আমলের দিক দিয়ে তোমরা কে কার চাইতে উত্তম হতে পারো। সুবহানাল্লাহ। আমরা চাই যে কে কত বেশি টাকা রোজগার করতে পারি, কত বড় বিল্ডিং করতে চাই, আমরা তার প্রতিযোগিতার মধ্যে লেগে যাই। অথচ আমাদের প্রতিযোগিতার বিষয় হলো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পরীক্ষা করতে চান, প্রতিযোগিতা দিয়েছেন যে দেখি তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে কার চাইতে উত্তম হতে পারে। আজকে আমরা কোথায় চলে গেছি বাবারা? এখনো বোঝার সময় আছে। মৃত্যুর কোনো টাইম নাই, মৃত্যুর কোনো সময় নাই, কোন সময় আজরাইল চলে আসবে। এর আগে যদি আপনি আল্লাহর পথে না যেতে পারেন, সম্পূর্ণ আল্লাহর আপনার সম্পূর্ণ দুনিয়ার জীবনটা বরবাদ হয়ে যাবে। কবর দেখেছেন, কিন্তু কবরের ভিতরে কি হইতেছে এগুলা দেখেন নাই। এই জন্য হাজিরিন, আমাদেরকে আল্লাহ তার গোলামের জন্য সৃষ্টি করেছেন। আপনাদের পায়ে হাত রেখে বলি, আমরা যেন আমাদের সারা জীবনটাকে যেন তার গোলামের মধ্যে কাটাতে পারি। আমরা যেন আমাদের মা বাবার খেদমত করে আমাদের জীবনটাকে কাটাতে পারি। আমরা যেন সবসময় মৃত্যুকে ভয় করে চলতে পারি। একমাত্র আল্লাহর ভয়, মৃত্যুর ভয় আপনাকে পরিবর্তন করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তার গোলামি করার, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, মৃত্যুকে ভয় করার তৌফিক দান করেন। আমিন। ওয়াখিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل صلاتنا وسلامنا وركوعنا وسجودنا وتلاوات القرآن كما تقبلت من عبادك الصالحين. رب اجعلني مقيم الصلاة ومن ذرياتي رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. رب العالمين مولا বাদশা থেকে নিয়ে ঠান্ডা রাত্রি দেখ গভীর রাত্রি দেখ তোমার এক বান্দার বাড়ির উঠোনের মধ্যে বসিয়া জান্নাতি বাগানের মধ্যে বসিয়া আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে মুরব্বিয়ানে কেরাম নিয়া যুবক ভাই বন্ধুদেরকে নিয়ে কোরআনে হাফিজ সাহেবদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়ে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে ভিখারির বেশি আমি গুনাহগার তুমি রব্বুল আলামিনের দরবারে দোকানাঘাত তুলেছি। রব্বুল আলামিন মাওলা আমরা যা আলোচনা করলাম আর শুনলাম আমরা প্রত্যেকটা আমল করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার যেই বান্দাগণ এই জিকিরুল্লাহর মাহফিল তৈরি করতে যাইয়া যত পরিশ্রম করেছে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে অতি কষ্ট করেছেন আল্লাহ প্রত্যেকের সেই খেজমত কবুল ফরমাও। এই বাগানকে তুমি আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। দিনের বাগানকে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে দাইমার কায়েম ফরমাও। রব্বুল আলামিনের উসিলা আমাদেরকে মাফ করে দাও, আমাদের জনম দক্ষিণী মাই বাবাদেরকে মাফ ফরমাও। আমাদের গুনার কারণে আমাদের মা বাবাদেরকে কোনো জায়গার মধ্যে বেইজ্জত করো না আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদেরকে কোনো জায়গার মধ্যে বেইজ্জত করো না। আমাদের গুনার কারণে আমাদেরকে মানুষের বোঝা বানিয়ে চাটির মধ্যে ফেলে গোড়াগড়ি দেওয়ায় না। আমাদেরকে আমাদের মা বাবার জন্য নেক সন্তান হিসেবে কবুল ফরমাও। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখবেন তোমার গোলামির মধ্যে কাটাইবার তৌফিক দান ফরমাও। আমরা আপনার মা বাবার লাগি নেক আওলাদ হিসেবে কবুল ফরমাও। আমরা নেকি দিয়া ধরনে ওয়ালা এক গুরু মানুষ কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে দাইমার কায়েম রাখিও। রব্বুল আলামিন আমরা অভাবীদের অভাব দূর করার তৌফিক দান ফরমাও। পেরেশানিদের পেরেশান দূর করার তৌফিক দান ফরমাও। ঋণগ্রস্তদের ঋণ মারার তৌফিক দান ফরমাও। আল্লাহ এই মজলিসের মধ্যে তোমার কোন বান্দার মনের মধ্যে কোন বাসনা আমার জানা নাই, তোমার বড় ভালো জানা আছে আল্লাহ। তাদের মনের বাসনার নেক বানাওয়ার পুরা করে দেও আল্লাহ। প্রত্যেকের জিন্দা মুর্দা মা বাবাদেরকে মাফ ফরমাও। আমরার যারা মাই বাবা জীবিত আছেন হায়াতের মধ্যে খয়রার বরকত নাজিল ফরমাও। রব্বুল আলামিন খাস করে আমাদের কবরবাসী মুর্দাগান অকলরে মাফ ফরমাও। আমাদের কবরবাসী মুর্দাগান অকলর কবর কান্তরে জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছেন আল্লাহ, আমরার তামাম অসুস্থ বেমারি অকলরে সুস্থতা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন ওগো আল্লাহ প্রত্যেক দিন বিদেশের জমিন থেকে অনেক ভাই বন্ধুরা
আল্লাহ দোয়া চাইন আল্লাহ আমরা তামাম বিদেশি ভাই বন্ধুদেরকে হালাল রুজি দিয়ে মালামাল ফরমাও। তোমার আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ততদিন বাঁচায় রাখবাই। আল্লাহ তোমার গোলামের মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও। আমরার গুনার কারণে আমরা আসমানি জমিনে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করিও না আল্লাহ। আমরা তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির মেহমান না বানায় কবর দেশে নিও না। রব্বুল আলামিন এই জায়গার মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ। আমরা গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো এই জমিনের মধ্যে রাখা দূরের কথা মাটির নিচে রাখতে দিত না আল্লাহ। মানুষেরা তোমার হাবিবর সুন্নতি লেবাস লাগাইছি দেখিয়া বড় মায়া করে দোয়া চায় রে মাওলা, আমরা এর লায়ক নয়। রব্বুল আলামিন আল্লাহ তোমার এই বান্দাদের যাদের হাতে তোমার পছন্দ হয়ে যায় ও আতরুসিল আমরার দুয়ারে কবুল ফরমাও। মিন্নাস সাওয়াল ওয়া মিনকাল কবুল। আল্লাহ আখেরি গুজারিশ, আমরা সবাই একদিন দুনিয়ার জমি ছাড়িয়ে কবর বাসিন্দা লাগবো। ওগো মালিক কবর, আমাদেরকে ওই কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার সামানা জোগাড় করার তৌফিক দান ফরমাও। আর যেই দিন আমরা সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইবাই আল্লাহ, সেই দিন আপনার হাবিব নবী আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দেখাই আমাদের প্রত্যেকের জবানের মধ্যে জারি রেখে দিয়ে মধুর কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহি ওয়া বারাকাতুহু।